নমস্কার বন্ধুরা, আমার একটা ব্লগে স্বাগত। আজকে ঢ্যাঁড়সের একটা রেসিপি তৈরি করব। তার জন্য ঢ্যাঁড়সগুলোকে লম্বা লম্বা করে কেটে একটু বেসন মাখিয়ে রেখে দিচ্ছি। এদিকে আমি নিয়েছি টমেটো, রসুন, কিছু টমেটো কুচি, পেঁয়াজ চপিং করে নিয়েছি আর কিছু ডুমো ডুমো করে পেঁয়াজ নিয়েছি। কড়াইয়ে তেল নিয়ে আমি যে ঢ্যাঁড়সটা বেসন দিয়ে যে মাখিয়ে রেখেছিলাম আর যে বড় বড় করে ডুমো ডুমো করে যে পেঁয়াজ সেটা নিয়ে একটু ভেজে দিচ্ছি একটু নুন হলুদ দিয়ে। এগুলো যখন মোটামুটি হাফ মতন হয়ে আসবে, একটু মজে আসবে, তখন আমি এগুলোকে তুলে নেব। পুরো কিন্তু ভাজবো না। এবারে দেখুন এগুলো প্রায় হাফ হয়ে গেছে, যতটা দিয়েছিলাম তার। এবারে আমি এগুলোকে তুলে নিচ্ছি। দিয়ে আমি এবারে কড়াইতে তেল দিচ্ছি, দিয়ে দেবো একটুখানি জিরে ফোড়ন। জিরে ফোড়ন দিয়ে আমি ওর মধ্যে একটুখানি টমেটো আর যে কুচি কুচি করে রেখেছিলাম একদম পেঁয়াজটা চপিং করা আর একটু টমেটো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে নুন হলুদ দিচ্ছি। এবার পেঁয়াজ আর টমেটোগুলো যতক্ষণ না মজে আসছে, পুরো ভাজা হয়ে যাচ্ছে, কাঁচা গন্ধ যতক্ষণ চলে না যাচ্ছে ততক্ষণ কিন্তু ভাজতে থাকবো। আর এদিকে যে রসুন, একটু পেঁয়াজ, একটু আদা আর একটু টমেটোর একটা পেস্ট আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। যে রসুনগুলো তখন রেখেছিলাম পাশে। এই দেখুন আমি অল্প করে কিন্তু একটুখানি অল্প করে একটু পেস্ট তৈরি। আর এদিকে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালটা নিজেদের মতন, আমি এটা ঝাল করছি না, যেহেতু আমি তরকারিটা আমি রুটি বা পরোটার সাথেই খাবো, সেই জন্য ঝাল ঝাল খুব একটা ভালো লাগবে না। আমি এটাকে এবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবার এটাকে মশলাটাকে কষতে দিচ্ছি যতক্ষণ না তেল বেরোচ্ছে, তেল যতক্ষণ না ছাড়ছে কড়াই থেকে। এদিকে আমি নিয়েছি টক দই, একটু বেশ অনেকটা পরিমাণ টক দই নিয়েছি, এটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। নিয়ে আঁচটা ধিমি করেই আমি কিন্তু ফেটানো টক দইটা এই মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু এখনও অবধি চিনি দিইনি, তো সেই জন্য একটু চিনি দেবো, আমি 1 চামচ মতন চিনি দেবো, যেহেতু টক দই দিয়েছি আবার টমেটোও দেওয়া আছে, যাতে অন্তত স্বাদটা ব্যালেন্স হয়। এবার এখান থেকে যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু কষতে থাকবো। আর এদিকে আমি ভাজা সেগুলো ঢ্যাঁড়সগুলো আর পেঁয়াজগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। দিয়ে আমি এর পুরো মশলাটাকে কষাতে থাকবো ভালো করে, যাতে লেগে না যায়। এদিকে আমি একটুখানি ধনেপাতা নিয়েছি, সেটাকে একদম কুচিয়ে নিয়েছি। একদম নামানোর আগে ধনেপাতা কুচি দেবো, দিয়ে আমি এবার এটাকে কিন্তু রেখে দেবো। দেখুন ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এইভাবে ঢ্যাঁড়সের যে তরকারিটা করলাম, এটা কিন্তু রুটি পরোটার সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। দেখুন এটা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার একটা ব্লগ নিয়ে আসবো বন্ধুরা, টাটা।